জবা কুষ্ম শঙ্কা সনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপগ্ন বনতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 1 এপ্রিল 2025 আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনের গ্রহগতির অবস্থান অনুযায়ী ঠকবার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবনটি কেমন হতে চলেছে, সারা দিনের মধ্যে কোন ভাগটি আপনাদের জন্য ভালো রয়েছে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিভাবে উন্নতি করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি শুভ রত্ন, শুভ সময় এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে সমস্ত ক্ষেত্রে সমস্ত খারাপ গ্রহের অবস্থান কিংবা কুপ্রভাব থেকে কিছুটা রক্ষা পেতে পারবেন। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ, তারপরেই শুরু হচ্ছে প্রীতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:11:54। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:38:51। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 7:54:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:12:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:00:29 থেকে দুপুর 12:50:17 পর্যন্ত। বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 3:32:07 থেকে সন্ধ্যা 5:05:29 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুগণ, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, দিনের শুরুটা ভগবানকে অনুসরণ করে পিতামাতাকে ভক্তি দেখিয়ে গুরু মান্যতা দিয়ে শুরু করবার চেষ্টা করবেন। তাতে করে দিনের শুরুটা যত ভালো হবে, দিনের শেষটাও কিন্তু আপনাদের মনের মতন হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে ওঠা আপনাদের পরিবারের জন্য মঙ্গলদায়ক হবেন এবং সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সবার কাছেই আপনি একজন বিশেষ মানুষ হয়ে উঠতে পারবেন। দাম্পত্যের জীবনে স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং অতীতের কোনো স্ট্রাগল, কোনো কাজকর্মে কিন্তু ফলপ্রসূ হতে চলেছে। আপনাদের সন্তান সন্ততিদের নিয়ে যারা বহুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন এবং তাৎক্ষণিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দরুন সন্তান সন্ততিরা কষ্ট পেয়েছিল, আপনার আচরণ সবার মনে আঘাত আনছিল, সেই সমস্ত ঝামেলা, অশান্তি, কষ্টকর সময় কিন্তু মিটে যাবে। সমস্ত সম্পর্কের অগ্রগতি হবে, মিষ্টতা গড়ে উঠবে। তবে হঠকারী সিদ্ধান্ত, ধৈর্যহীন হয়ে কখনোই সিদ্ধান্ত নেবেন না। বুঝে শুনে কথাবার্তার মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, কাজকর্ম করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিংবা সামান্য ভুল বোঝাবুঝির থেকে অশান্তি ঝামেলা তুঙ্গে যেতে পারে বিকাল নাগাদ। দুপুরে অতিরিক্ত মহার্ঘ ভোজনের জন্য খরচাপাতি বাড়তে চলেছে। অতিরিক্ত পড়াশোনার প্রতি অনীহা থাকার কারণে শিক্ষার্থীদের কিন্তু আগত জীবনে অনেক সমস্যা, জটিলতা আসতে চলেছে।
পড়াশোনায় মন না দিয়ে এবং যে সমস্ত খারাপ কাজের সঙ্গে লিপ্ত রয়েছেন, প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু মোটেও ভালো নয়। নিজেদের বয়সের দিকে খেয়াল রাখবেন এবং অল্প বয়সী কিংবা নিম্ন স্তরের শিক্ষার্থী যারা রয়েছেন, একান্তই পড়াশোনা এবং নিজেদের কেরিয়ারের দিকে মন দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। পিতামাতার কথা শুনে চলবার চেষ্টা করুন এবং বন্ধু বিলাসিতা ত্যাগ করুন। আর্থিক সমস্যায় যারা বহুদিন ধরে জর্জরিত হচ্ছিলেন, কোনোভাবে আর্থিক সুরাহা মিলছিল না, সেক্ষেত্রে কিন্তু শ্বশুরকুল থেকে পিতামাতার সাহায্যে আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। বিভিন্ন জায়গায় যেখানে ধার করেছিলেন, পাওনাদারেরা আপনার টাকা পয়সার জন্য মাথা খারাপ করছিল, আপনাকে প্রেসারাইজড করছিল, সেক্ষেত্রে কিন্তু আজ কিছু ধার পরিশোধ করতে সক্ষম হবেন। ব্যাংকিং লোন শোধ করতে সক্ষম হবেন। তাই যথাযোগ্যভাবে সবাইকে সম্মান শ্রদ্ধা করবার চেষ্টা করবেন। আগুন এবং জলের থেকে সাবধানে থাকুন। বাড়ির ছোট সদস্যদের আগুন এবং জলের থেকে সতর্ক রাখুন। সন্ধে নাগাদ হঠাৎ মাত্র পা মচকে যেতে পারে, কোমরে চোট পেতে পারেন, উঁচু স্থান থেকে নামতে গিয়ে ভুলচুকের মাধ্যমে পড়ে যেতে পারেন, যার ফলে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। যারা শ্রমিক বন্ধুরা রয়েছেন, আপনাদের জন্য আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ আপনাদের কাজের প্রতি আগ্রহ হারিয়ে যেতে পারে এবং অল্প পরিশ্রমে ক্লান্তি বোধ করতে পারেন। তাই সেক্ষেত্রে নিজের স্বাস্থ্যকে যেরকম মান্যতা দেবেন, সেরকম কাজের প্রতিও নিষ্ঠা থাকা প্রয়োজন। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য সময়টা কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। বিভিন্ন জায়গায় হঠাৎ মাত্র কন্ট্রাক্ট সাইন করার থেকে নিজেকে বিরত রাখুন। তবে ভালো কোনো অপরচুনিটি পেলে তা কিন্তু সদ্ব্যবহার করবার চেষ্টা করবেন। বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। গুরু দায়িত্ব পালন করাটা বাঞ্ছনীয়। যারা সরকারি কিংবা কোম্পানি জবের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজের কাজকর্মের দিকে ফোকাস রাখুন এবং টাইম মেনটেন করে পাংচুয়ালিটি বজায় রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। তাতে করে আপনার কাজকর্ম এবং আপনার সময়ের মূল্য দেওয়া এবং সময়ের মতন কাজকর্ম করার কারণে বসের কাছে এবং কাজের জায়গায় অনেকটাই সুনাম প্রাপ্তি করতে পারবেন, সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং আপনি সবার কাছে ভরসাযোগ্য হয়ে উঠতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ভীষণভাবে আজ কর্মপ্রচেষ্টার মাধ্যমে কিছু আর্থিক মুনাফা লাভ করতে পারবেন এবং সুশৃঙ্খলভাবে সমস্ত দলটাকে পরিচালনা করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:17:40 থেকে সকাল 10:15:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, মনোনীতভাবে দিনটি কাটুক। রাশিচক্রের পরবর্তী কিংবা দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুগণ, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনারা লাল বস্ত্র পরিধান করে গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করতে পারলে অনেক পূর্ণ সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত রকম বাধাবিঘ্ন নাশ হবে। খারাপ গ্রহের অবস্থান থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারবেন। কারোর কাছ থেকে আজ আর্থিক সাহায্য মিলবে। ভগবানের আশীর্বাদে সমস্ত কাজই আপনারা কিন্তু অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবেন ততই কিন্তু মঙ্গলদায়ক ফল পাবেন। সারাদিন কোনো একটি কাজে বারবার ব্যস্ত থাকবেন, যার ফলে পরিবারে দেওয়ার মতন কোনো সময় হয়তো আপনার কাছে নাও থাকতে পারে, যার ফলে স্ত্রী কিন্তু বিরক্ত হতে পারে, পিতামাতা আপনাকে ভুল বুঝতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। তবে নিজের কাজ, নিজের কর্তব্যের প্রতি দায়িত্ববান হয়ে উঠুন। নতুন চাকরিতে যারা যোগদান করতে চাইছেন কিংবা আজ কোনো ইন্টারভিউ থাকলে তাতে কিন্তু সফলতা আসবে নিজের প্রচেষ্টার মাধ্যমে। ভ্রমণে বাধা পড়তে পারে, তাই ভ্রমণ আজ বিতাড়িত হতে পারে। ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখুন। প্রিয়জনের জন্য মন খারাপ, প্রেমে বাধা আসতে পারে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। বহুদিনের প্রচেষ্টায় সফলতা মিলবে। পেটের সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন। আন্তরিক সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে জরায়ু ইউটেরাসের প্রবলেমে আজ কিন্তু ভোগান্তি পোহাতে হবে।
খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে পারে, তবে সব দিকটা নজরে রেখে এগোনোর চেষ্টা করবেন। নিজেদের সামান্য ভুল ত্রুটির কারণে সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে, তাই সব দিকটা খেয়াল রেখে এগোনোর চেষ্টা করবেন, ততই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। সাংসারিক শান্তি বজায় রেখে চলবার চেষ্টা করুন, তবে সমস্ত ক্ষেত্রেও নজরে রাখবার চেষ্টা করবেন। অযথা অন্যকে উপদেশ দেওয়া, অন্যের ভালো চাইতে গিয়ে নিজের ক্ষতি করা, এই ধরনের চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত করুন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দুপুর নাগাদ কোথাও কোনো ভ্রমণে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাত্রা করাটা বিপজ্জনক হতে পারে, তাই সেক্ষেত্রে বিরত থাকুন। একমাত্র যখন প্রচুর পরিমাণে প্রয়োজন থাকবে কিংবা আর্জেন্ট থাকবে তখনই ভগবানের নাম করে যাত্রা করুন, নচেত এড়িয়ে চলাটাই বাঞ্ছনীয়। কর্মস্থানে নিজের খুব অসহায় মনে হতে পারে, তবে নিজের কনফিডেন্স কখনো হারাবেন না। নিজের কাজে বেস্ট পারফরমেন্স দিন এবং নিজের কনফিডেন্স হাই রাখবার চেষ্টা করুন এবং সমস্ত অভিজ্ঞতা এবং কর্মপ্রচেষ্টাকে কাজে লাগিয়ে কাজকর্ম করবার চেষ্টা করবেন। আপনার থেকে বয়সে কোনো ছোট মানুষের সঙ্গে হঠাৎ মাত্রই তর্ক বিতর্কে ব্যবসায় ক্ষতি আসতে পারে এবং নিজের বৈবাহিক জীবন, প্রেম জীবনেও বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই বয়সে যারা ছোট রয়েছে আপনার থেকে, তাদের সঙ্গে অযথা বাকবিতণ্ডায় জড়াবেন না। নিজের সুবিধা বুঝে নিজের জীবনে উন্নতি করবার চেষ্টা করুন। যারা সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন, রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের সারা দিনটাই মোটামুটি ভালো ফলপ্রসূ হতে চলেছে। আপনারা যারা গৃহিণী রয়েছেন, বিভিন্ন রকম গৃহে বসে হাতের কাজকর্ম করেন, কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ক্ষেত্রে সকালের দিকটা কিন্তু ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের হাতের কাজের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রকম কাজের জন্য অপরচুনিটি পেতে চলেছেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যকে ভালোভাবে ট্রিটমেন্ট এবং মেডিকেল চেকআপে থাকার চেষ্টা করুন। বহুদিনের পরিশ্রম এবং বহুদিনের কষ্ট চেপে রাখার কারণে আজ কিন্তু ভয়াবহ কোনো অসুখের সম্মুখীন হতে পারেন। তাই চেষ্টা করুন মেডিকেল চেকআপে থাকার এবং সমস্ত কষ্টের অবসান ঘটানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই উপকৃত হতে পারবেন। গৃহশত্রুর দ্বারা পথে ঘাটে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, তাই গৃহশত্রুদের ভালোভাবে চিনে রাখার চেষ্টা করুন। পাড়া প্রতিবেশীদের কথায় অযথা কান দেবেন না, নচেত নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বিভিন্ন কাজে আপনি কিন্তু ডিপ্রেশনের দরুন সেই কাজে ভুলভ্রান্তি হতে পারে। সঠিক পথ নির্দেশনা না পাওয়ার কারণে আপনারা কিন্তু বিভিন্নভাবে ভুলের শিকার হতে পারেন। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের মনের ওপর আয়ত্ত রাখুন এবং নিজের কাজে ফোকাস করবার চেষ্টা করুন। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজের সঙ্গে অ্যাটাচ থাকলে আজ কিন্তু অনেকটাই অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা লেখালেখি কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন, আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। বিভিন্ন জায়গায় স্টেজ শো এবং আপনাদের এই কাজকর্মের প্রতিভার প্রকাশ ঘটবে এবং সরকারি কোনো মেডেল পাওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। লটারি, ফটকা, জুয়া, সাটারেও আপনারা কিন্তু অনেকটাই অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুগণ, 80 এবং 82। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে আজ আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ দিনের শুরুটা যত অন্যের উপকারের মাধ্যমে এবং পরোপকারী মনোভাব নিয়ে অবলা পশু পাখিদের প্রতি সৎ আচরণ করবেন, সৎকর্ম করবেন, ততই কিন্তু দিনটা সঠিকভাবে উদযাপন করতে সক্ষম হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ লাভের আশা রাখতে পারেন। উপদেষ্টাদের কথা মেনে চলতে হবে, তবে অতিরিক্ত ভরসাযোগ্য বন্ধুত্বের স্থানও আজ কিন্তু হারিয়ে যেতে পারে। অন্য দিনের তুলনায় আজ পরিশ্রম বেশি করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগলের মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে নিজের জয়টাকে উদযাপন করতে হবে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মস্থানে কারোর কাছে অপমানিত হতে পারেন,
তবে নিজের কাজে সৎ থাকবার চেষ্টা করুন, নিজের কাজটি সঠিকভাবে করবার চেষ্টা করুন। তাতে করে আপনি কিন্তু বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। সহকর্মীরা আজ আপনার কোনো কাজে তারা কিন্তু ঈর্ষান্বিত মনোভাব প্রকাশ করতে পারে। তাই সেক্ষেত্রেও কিন্তু অন্যের ঈর্ষার কারণ হবে ভেবে কোনো কাজ বিফল করবেন না। অন্যরা ঈর্ষা তখনই করে যখন আপনার সমকক্ষ হতে পারে না। তাই নিজের কাজে নিপুণতা বজায় রাখুন। অর্থের অপচয় করার সংসারে বিবাদ আসতে পারে, তাই অর্থের অপচয় থেকে নিজেকে বিরত রাখুন। গৃহ নির্মাণ কিংবা গৃহে রুচি সম্মত কোনো কাজকর্ম করবার জন্য আজ অর্থ ইনভেস্ট হতে পারে। সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলবার চেষ্টা করুন। বিবাহযোগ্য যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের বিবাহের জন্য টুকিটাকি সম্বন্ধ আসতে পারে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাড়ির পরিচিত কোনো মানুষের মাধ্যমে বিবাহের সম্বন্ধ আসতে পারে। আপনারা যারা প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের প্রতি সততা, নিষ্ঠা আপনার জীবনে অবিলম্বে বিঘ্ন ঘটাতে পারে। অর্থাৎ আপনার বিশ্বাস, আপনার সততার পরিচয় উঠতে পারে এবং এই সমস্ত কটূক্তি করে আপনার সম্পর্কে চিড় ধরতে পারে। আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে চিট করতে পারে। তাই নিজে সৎ থাকুন, ভালো কথা, তবে আপনার যে জীবনসঙ্গী সে কতটা সৎ তা কিন্তু বাজিয়ে দেখবার চেষ্টা করবেন। বন্ধুদের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি হতে পারে, তবে ব্যাংকিং সেক্টর কিংবা কোথাও কোনো লোন করে থাকলে সেই লোনটি আজ কিন্তু আপনাদের ভীষণভাবে চিন্তাগ্রস্ত করাতে পারে। বিভিন্নভাবে লোন পরিশোধ করবার জন্য চাপ আসতে পারে, তাই সুযোগ বুঝে অল্প কিছু হলেও পরিশোধ করবার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মাত্র কথা কাটাকাটি, তার থেকে বিতর্ক তৈরি হতে পারে। দাম্পত্যের জীবনে বিকেল নাগাদ সুখের খবর আসতে পারে। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা মিলবে, শ্বশুরকুল থেকে কিংবা নিজের পৈতৃক ভিটে থেকে, পৈতৃক সম্পত্তি থেকে। সকালের দিকে খরচা তেমন কিছু না থাকলেও শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের দিনটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। সঙ্গদোষে আজ আপনি কিন্তু পরক্রিয়া কিংবা ভুল কাজে লিপ্ত হতে পারেন, যার দরুন ভবিষ্যতে অনুশোচনা, মনোকষ্ট বাড়তে পারে। তাই যে কাজ করবেন তা কিন্তু বিচার বিবেচনা করে করবার চেষ্টা করবেন। পিতামাতার পরামর্শ নিয়ে করবার চেষ্টা করবেন। গোপনে কিছু করতে গেলে পরবর্তী সময় কিন্তু আপনাদের সম্মান নষ্ট হতে পারে এবং সুইসাইড অ্যাটেম্প করার মতনও পরিস্থিতি হতে পারে। তাই নিজেকে সামলান এবং পিতামাতার সান্নিধ্য নেওয়ার চেষ্টা করুন। পড়াশোনায় মনোনিবেশ করবার চেষ্টা করুন। তীর্থযাত্রার ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম সাংবাদিকতার মাধ্যমে আজ কিন্তু সততা টেলিকাস্ট করতে গিয়ে আপনাদের জীবনে ঝুঁকি বাড়তে পারে। বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজকর্মে আজ বিফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনাদের রাশিছকে শনি কিন্তু নেতিবাচক ফলাফল দিচ্ছে, যার ফলে আপনি যতই সৎকর্ম করবেন ততই কিন্তু লাভবান হতে পারবেন। তবে আপনার সামান্য ছোট অসৎ কর্মও কিন্তু আজ খারাপভাবে এফেক্ট ফেলতে পারে। তাই যে কাজ করবেন বুঝে শুনে করবেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো পরামর্শ কখনোই নিতে যাবেন না। বহিরাগত শত্রুদের থেকে দূরত্ব মেনটেন করুন। অতিরিক্ত মাদকদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ স্বার্থ ত্যাগ না করতে পারলে অনেক বড় বিপদে পড়তে পারেন। লোভের বশবর্তী হয়ে উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রলোচনায় আজ জীবনে অনেক বড় সমস্যা এবং জটিলতা বাড়তে পারে। দাম্পত্যের জীবনে ফাটল ধরতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। পরক্রিয়া থেকে যতটা দূরে থাকবেন ততই মঙ্গল হবে। সব ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাবেন এবং অনুকূল পরিবেশ বজায় থাকবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ ভালো সঙ্গী লাভ করতে চলেছেন। ভালো কোনো সম্বন্ধ আসতে পারে।
আত্মীয় স্বজনদের পরিবার থেকে কিংবা আত্মীয় স্বজনদের থেকে আজ কোনো সম্বন্ধ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের নতুন করে সম্পত্তি ক্রয় করতে গিয়ে আজ আপনার অনেকটা অর্থ খরচ হতে পারে। যারা ব্যবসা করছেন আজ ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার সুযোগ মিলতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে লাভবান হবেন। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কখনো কোনো অর্থ ট্রানজেকশনের সময় কিছু প্রবলেম হতে পারে, টেকনিক্যাল ফল্ট দেখা দিতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য মুনাফা বৃদ্ধি পায়, দিনটি অনুকূল অবস্থায় রয়েছে। বেশ ভালো কোনো কাজের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতিকাদের জন্য আজ কিন্তু কুটির শিল্প, হস্তশিল্পে ভীষণ মুনাফা বৃদ্ধি পাবে। যারা পেন্টিং কিংবা আর্টের কাজকর্ম করে থাকেন আপনাদের ক্ষেত্রেও সুনাম বৃদ্ধি পেতে চলেছে। যারা বহুদিন ধরে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না কিংবা ব্যক্তিগত জীবনের সমস্যা কাটছিল না, বহুদিন ধরে আইনি সমস্যায় জর্জরিত ছিলেন, আপনাদের জন্য সকালের দিকটার সময় বেশ ভালো রয়েছে। সঠিক মানুষের দেখা পাবেন যারা কিনা আপনাকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। সঠিক পথ অনুসরণ করে চলতে পারলে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের প্রতি অতিরিক্ত স্নেহভাজন হয়ে অনেকটা দুর্বল প্রকৃতির মনোবৃত্তি প্রকাশ ঘটাতে গিয়ে সবাই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই যতই আপন মানুষই হোক না কেন, কাউকে কিন্তু বেশি ভরসা করবেন না। নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার থেকে যারা বয়সে বড় কিংবা সম্মানে বড়, তাদের সঙ্গে কখনোই তর্ক ঝামেলায় যাবেন না। বিবেক বুদ্ধি দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। সর্বদা সৎ আচরণ করবার চেষ্টা করুন। তাতে করে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে নিজের কাছে সৎ থাকতে পারবেন, মানসিক দিক থেকে পরিষ্কার থাকতে পারবেন। আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। কাজের সূত্রে ভালো কোথাও ট্রান্সফার হতে পারে, তবে সেখানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, মানিয়ে চলবার চেষ্টা করুন। যতটা আপনি সহনশীল কিংবা ধৈর্যশীল হয়ে উঠবেন, ততই কাজের জায়গায় কিন্তু অনুকূল অবস্থা বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবার চেষ্টা করুন। যত মুখে মিষ্টতা বজায় রাখবেন ততই মঙ্গল হবে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী আয় উপার্জন হবে। ভবিষ্যৎ পরিকল্পনায় আজ সন্ধ্যের দিকটায় অনেকটা ব্যস্ত থাকার কারণে নিজের পরিবারে কি হচ্ছে কিংবা আপনার স্ত্রী কি করছে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে দাম্পত্য জীবনে তিক্ততা তৈরি হতে পারে। স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, কোনো ব্যাপার নিয়ে আপনার উপর চটে যেতে পারে, যার ফলে সংসারে অশান্তি হবে এবং পাড়া প্রতিবেশীরা এই নিয়ে মজা ঠাট্টা তামাশা করতে পারে। তাই নিজেকে দেওয়ার সময় এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা দুটোই একসঙ্গে করবার চেষ্টা করুন। নচের ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধ রেখে পরিবারের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সর্বক্ষেত্রে লাভবান হতে গেলে গৃহে সর্বদা ভগবানের আরাধনা করুন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। তাতে করে সূর্যদেবকে যত প্রসন্ন করতে পারবেন ততই জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে খুব সহজেই পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 76, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:56:30 থেকে সকাল 9:17:5 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সঠিকভাবে জীবনটিকে উপলব্ধি করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং লটারি কাটলে সফলতা আসবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুগণ, সিংহ রাশি ও সিংহ লগ্নের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনটা আপনাদের রাশিচক্রে
মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত অবস্থায় থাকতে চলেছে এবং শনি একাদশ ভাগে, শুক্র দ্বাদশ ভাগে এবং চন্দ্র নবম ভাগে অবস্থান করতে চলেছে। চতুর্গ্রহর সৃষ্টি হতে চলেছে। এই যোগের মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু অকাল মৃত্যু যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই আজ কিন্তু খুব সতর্ক থাকবেন। প্রত্যেকটা পদক্ষেপে নেওয়ার সময় খুব সতর্ক থাকবেন। পথে ঘাটে বেরানোর সময় ভগবানকে অনুসরণ করুন এবং পিতামাতার আশীর্বাদ নিয়ে বেরানোর চেষ্টা করবেন। কখনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ভুলভ্রান্তি কাজকর্ম করবেন না, বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। কষ্টকর কোনো কাজে আপনারা কিন্তু স্ট্রাগলের মুহূর্তে থাকলেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্ক থাকবেন। সন্তানের চিত্ত চাঞ্চল্য ভাব আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে। বাড়ির কাছে ভ্রমণ করতে পারেন, তবে দূরে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হয়। তবে জলপথে বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই জলপথে কোথাও যাত্রা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায়িক যারা রয়েছেন, অর্থাৎ পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন কিংবা বহুদিনের পুরনো ব্যবসায়ী যারা রয়েছেন, আজ কিন্তু মহাজনদের সঙ্গে অযথা দেনা পাওনা কিংবা কোনো মালপত্র এনেছেন, সঠিকভাবে হিসাব নিকাশ হয়নি, এইকে কেন্দ্র করে কোনো ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। তাই নিজের সম্মান এবং ব্যবসার খাতিরে মাথা ঠান্ডা রেখে যুক্তিসম্মত কথা বলুন এবং সঠিক হিসাবপত্র করবার চেষ্টা করুন। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং অন্যকে ঠকিয়ে নিজে উন্নতি করার চিন্তাভাবনা ত্যাগ করবার চেষ্টা করুন। অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট বাজারে না চলতি করলেই আপনাদের জন্য ভালো। নচেৎ ভগবানের রোষের মুখে আজ কিন্তু পড়তে পারেন। কর্মস্থলে ক্ষোভ বাড়তে পারে। প্রচুর পরিমাণে পরিশ্রম করেও আজ কিন্তু তেমন কোনো সুফল প্রাপ্তির যোগ নেই। অতিরিক্ত মনোকষ্ট আজ আপনাদের শারীরিকভাবে ক্ষতি করতে পারে। মাইগ্রেনের সমস্যা, পেটের যন্ত্রণা, হাঁটু গাঁটে গাঁটে ব্যথা এই ধরনের জটিলতা দেখা দিতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে কিন্তু আপনাদের আর্থিক অপচয় হতে পারে, আর্থিক খরচাপাতি বাড়তে পারে। সমাজসেবামূলক কাজে আজ আপনাদের সম্মান নষ্ট হতে পারে। ভগবানের উদ্দেশ্যে কোথাও কোনো অর্ঘ্য নিবেদন করতে চাইলে করতে পারেন। তুলসী গাছে জল দেওয়ার চেষ্টা করুন। সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন এবং নিজের মনস্কামনার কথা জানানোর চেষ্টা করুন। তাতে করে আজকের দিনে কিন্তু সেই মনস্কামনা পূরণ হতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে কাজকর্ম করছেন, বিভিন্ন ওয়েবসাইট চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু বহু পরিশ্রমের ফল বৃথা হতে চলেছে। বহুদিনের একটা পুরনো ইচ্ছে আজ কিন্তু পূরণ হতে হতেও বাধা সৃষ্টি হতে পারে। তাই ভগবানকে অনুসরণ করুন এবং নিজের কাজকর্মে ফোকাস করুন। আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন, ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের সময়টি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে। নিজেদের কাজের মাধ্যমে অনেক জনপ্রিয়তা আসবে এবং অপরচুনিটি লাভ করতে পারবেন। আর্থিকভাবে ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন এবং পুরস্কার নিধিও মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম জীবনে সাকসেসফুল হতে পারেননি, কোনোভাবেই প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হয়নি, আজ কিন্তু চেষ্টা চালাতে পারেন, সফলতা মিলবে। ভাই বোনেদের সঙ্গে পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ মিলবে। আত্মীয় স্বজনদের সঙ্গে কখনো কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত কথাবার্তা আলাপচারিতা বাড়াতে যাবেন না, নচেৎ আপনার গোপনীয়তা ফাঁস হতে পারে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জেনে আপনার জীবনে কিন্তু অনিষ্ট নিয়ে আসতে পারে। তাই নিজের গোপনীয়তা ফাঁস না করা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে না বলাটাই শ্রেয়। যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। পড়াশোনার পাশাপাশি কিছু করবার আগ্রহ আজ আপনাকে কোনো না কোনো কাজের সুযোগ আনিয়ে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন এবং শিক্ষক শিক্ষিকার কাছে অনেক প্রিয় হয়ে উঠতে সক্ষম হবেন। ইলেকট্রিক্যাল কোনো সমস্যা দেখা দিতে পারে। গৃহে ইলেকট্রিক লাইনে কোনো সমস্যার কারণে খরচাপাতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বহুদিন ধরে যারা বাড়ি কেনবার কিংবা সম্পত্তি বিক্রি করা ক্রয় করার জন্য পরিকল্পনা করছেন, আজকের দিনে সুযোগ মিলতে পারে। প্রমোটারের সঙ্গে কথা বলতে পারেন। তবে যারা প্রমোটিং এর বিজনেস করছেন, আজকের দিনে ভালো ক্লায়েন্ট পাওয়ারও আশা রাখতে পারেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে কোহিনূর, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 8:48:59 থেকে সকাল 9:01:27 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের দুপুর নাগাদ গৃহবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার অজান্তেই এমন কোনো কাজের মাধ্যমে জড়িয়ে পড়তে পারেন যার ফলে আপনাদের মনে ভয় বাসা বাঁধতে পারে এবং গৃহবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনি এবং আপনার পরিবারের মানুষজনেরা লজ্জিত হয়। তাই সবার আগে নিজের কাজকর্ম করবার আগে ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন। বিভিন্ন ক্ষেত্রে ভালো কোনো ব্যক্তির সঙ্গে, জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। যারা দাম্পত্যের জীবনে রয়েছেন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কে রয়েছেন, আজ আপনাদের কিছু কিছু ভুল ত্রুটি কাজকর্মের মাধ্যমে স্ত্রী কিন্তু আপনার ওপর বিরক্ত হতে পারে। মাদকদ্রব্য সেবন এবং বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় নষ্ট করার কারণে বাড়ির প্রতি সঠিকভাবে দায়িত্ব কর্তব্য না পালন করা এবং আপনাকে যখন প্রয়োজন বাড়ি সেই সময়টা আপনাকে না পাওয়ার কারণে তারা কিন্তু আপনার ওপর বিরক্ত হতে পারে। তাই বাড়িতে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা আড্ডা, মশকরা, ঠাট্টা তামাশার মাধ্যমে কোনো গন্ডগোল, ঝামেলা, অশান্তি তুঙ্গে যেতে পারে। মাদকদ্রব্য সেবন করবেন না এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাসস্থানের আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে কখনো কোনো টাকা পয়সা ধার দেনার কাজ করবেন না। নচেৎ আজ কিন্তু বিকেল নাগাদ হঠাৎ মাত্র কোনো প্রবল চড়ার শিকার হতে পারেন, প্রভোগ করতে পারে আপনাকে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কাজের সূত্রে ভালো কোনো অপরচুনিটি মিলতে পারে। যারা বহুদিন ধরে সরকারি চাকরির জন্য স্ট্রাগল করছিলেন, আজ কিন্তু অস্থায়ী টেম্পোরারি কোনো কাজের সুযোগ আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান নাও মিলতে পারে, তবে মোটামুটি কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান মিলবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। সিনিয়রদের সঙ্গে কখনো ঝামেলা অশান্তিতে যাবেন না, সেটা শিক্ষাক্ষেত্রে হোক কিংবা যেই স্থানে রয়েছেন বর্তমানে পড়াশোনার জন্য সেখানকারও কোনো সিনিয়র মানুষদের সঙ্গে ঝামেলা অশান্তিতে যাবেন না। পুলিশি ঝামেলায় আজ দুপুর নাগাদ হঠাৎ মাত্র জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে নিজেদের রেসারেসি, জেদাজেদির কারণে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই গাড়ি ড্রাইভ করার সময় কিংবা পথচারী হিসেবে যখন চলাফেরা করছেন তখনও কিন্তু খুব সতর্ক থাকবেন। পোষ্য বিড়াল কিংবা কুকুর, নিজের গৃহে যে সমস্ত পোষ্য রেখেছেন তাদের শারীরিক অসুবিধার কারণে মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটি অতি উত্তম হতে চলেছে। আজ সহকর্মী অর্থাৎ যারা ব্যবসায় কর্মচারী রেখে কাজকর্ম করছেন, কর্মচারীদের সাপোর্ট এবং মহাজনদের আপনার প্রতি যে আস্থা, ভালোবাসার কারণে ব্যবসায় কিন্তু অনেকটাই অগ্রগতি করতে পারবেন। বিশেষ করে প্রসাধনী ব্যবসা এবং গহনা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে হকারি কিংবা যারা ফুটপাতে ছোটখাটো দোকান করে ব্যবসা করছেন, আজকের দিনে কিন্তু অনেকটাই মুনাফা বৃদ্ধি পাবে। আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। যারা প্রেম করছেন, আজ কিন্তু প্রেমে বিরহ সৃষ্টি হতে পারে, মনে কষ্ট বাড়তে পারে এবং জীবনসঙ্গী আপনাকে ঠকাতে পারে। আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা নেওয়ার পরিকল্পনা করতে পারে। ব্ল্যাকমেইল করবার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম জীবনের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। একে অপরকে বিশ্বাস অতিরিক্ত অন্ধের মতো না করাটাই ভালো। তার পাশাপাশি এমন কোনো কাজকর্ম করবেন না যাকে কিনা আপনার বিরুদ্ধে এসে কিন্তু ব্যবহার করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আপনার যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন, আজ আপনাদের কাজের পাশাপাশি সাইড ইনকামের সুযোগ মিলতে পারে এবং বহুদিনের কষ্টকর জীবন আপনি ছেড়ে নতুন করে আবারও কোনো কাজের সুযোগ পেতে পারেন। মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন, আজ আপনাদের সামান্য ভুল ত্রুটির কারণে আপনার হাতেই কোনো পেশেন্ট মারা যেতে পারে। তাই নিজের কাজকর্মে সজাগ থাকুন এবং নিজের পড়াশোনা এবং চিকিৎসা স্বাস্থ্যের প্রতি সততার সঙ্গে কাজকর্ম করবার চেষ্টা করবেন। আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন, আজ যে কোনো ক্ষেত্রে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি মাত্রায় দেখা যাচ্ছে।
তাই নিজেদের এই ধরনের মানসিক অবস্থাকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটি মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:04:10 থেকে সন্ধ্যা 5:15:20 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, অর্থ ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ অন্ধ স্নেহের জন্য আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। আপনার পরিবারের খুব কাছের কোনো মানুষের আজ ক্ষতি আপনার দ্বারাই হতে চলেছে, তাই সব দিকটা বিচার বিবেচনা করে অগ্রসর করবার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত কিংবা ক্রোধের বশে আজ যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য ভুল হতে পারে এবং আপনার পরিবারের জন্যও ভুল হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের ক্রোধ এবং রাগ কখনোই আপনি সামনে রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু গুরুত্ব সহকারে সময় নিয়ে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ কিংবা কথা কাটাকাটি, ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই কখনোই বড়দের অসম্মান করবেন না। কখনো কোনো কিছু ক্ষেত্রে মতান্তর ঘটলে কিংবা কোনো বিষয়ে সাপোর্ট না করতে পারলে যুক্তি সহকারে তাকে বুঝিয়ে বলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সঙ্গীত চর্চায় প্রভূতপূর্ণ অনেক উন্নতি করতে সক্ষম হবেন আজকের দিনটা। এক্ষেত্রে কিন্তু ভীষণ শুভপ্রদ রয়েছে। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পুরনো ব্যবসায়ীদের জন্য দিনটা উত্তম প্রকৃতির হতে চলেছে। নতুন করে যৌথ বিজনেসে সুফল প্রাপ্তি হবে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে উন্নতি করতে পারবেন। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে। বহু পরিকল্পনা করে ব্যবসায় অগ্রগতি করতে হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় আপনাদের প্রোডাক্ট সেল করার জন্য দৌড়ঝাঁপ বাড়তে পারি। অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চেন মাফিক যুক্ত রয়েছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেদের প্রফেশনে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং সততার মাধ্যমে আজ নিজের কাজটিকে চালু রাখুন। মুখের মিষ্টতা ভাব বজায় রাখুন। তাতে করে বাকপটুত্বতার মাধ্যমে আজ আপনি আপনার প্রফেশনে অনেকজনকেই নিয়ে আসতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু করতে প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে কিছু করবার পরিকল্পনা করতে চাইলে করতে পারেন। তবে দিনটা এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। হঠাৎ মাত্র কোনো কিছুর ক্ষেত্রে সুফল প্রাপ্তি না হলেও স্ট্রাগল চালিয়ে যান, ভবিষ্যতে কিন্তু লাভবান হতে পারবেন। উত্তেজনা বশত প্রেমের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরবর্তী সময়ে কিন্তু এর জন্য অনুশোচনা বাড়তে পারে। অতীতের কোনো কাজকর্ম আজ আপনাকে পুরস্কার স্বরূপ কিছু আর্থিক সাহায্য এনে দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ ঋণ পরিশোধ করার জন্য অনেক সুযোগ লাভ করতে চলেছেন। আপন মানুষ কিংবা আত্মীয় স্বজন কিংবা শ্বশুরকুল থেকে আজ আর্থিক সাহায্য পেতে চলেছেন, যার ফলে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা টাকা কিছুটা আদায় হতে পারে, তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিন্তু সবার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। বুদ্ধির জোরে সবাইকে বাজিমাত করে নিজের পাওনা টাকা আদায় করার চেষ্টা করতে হবে। আজ কিন্তু গায়ের জোরে কখনোই কোনো পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন না। তাই চেষ্টা করবেন আপনার তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে পাওনা টাকা আদায় করার জন্য পরিকল্পনা এবং মুখে মিষ্টতার ভাব বজায় রেখে অগ্রগতি করতে। সংসারে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার এবং স্ত্রীর সঙ্গে যৌথ প্রচেষ্টায় কিছু করবার প্রয়াস করতে পারেন। হিসেব করে যদি আজ ব্যয় করেন এবং সংসারের সমস্ত কিছু যদি হিসেব করে চালাতে পারেন, তাহলে কিছু সাশ্রয় করতে পারবেন এবং শ্রীবৃদ্ধি ঘটবে। স্ত্রীর সঙ্গে কখনোই অশান্তি করবেন না কিংবা স্ত্রীর ওপর কখনোই অকথ্য অত্যাচার করবেন না। এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাতে ঘরের সুখ শান্তি এবং লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। ছোট থেকে বড় সবাইকে সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন।
দুপুর নাগাদ কোনো অপরিচিত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে আজ আপনি কিছু নিজেদের জীবনে ঝুঁকি বাড়িয়ে ফেলতে পারেন। তাই সব কাজে নিজের সতর্কতার কথা, নিজের ভালো মন্দের কথা বিচার করে তারপর এগোনোর চেষ্টা করবেন। সমাজ বিরোধী কোনো কাজের সঙ্গে আজ লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করবেন সমাজ বিরোধী কোনো কাজে যাতে আপনি লিপ্ত না হন, সেটা কিন্তু বিচক্ষণতার সঙ্গে দেখার চেষ্টা করবেন। তার পাশাপাশি সকাল নাগাদ সূর্য দেবতার উদ্দেশ্যে কিছু অর্ঘ্য নিবেদন করতে পারেন। তাতে করে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন এবং খারাপ গ্রহের প্রভাব থেকে কিছুটা রক্ষা পেতে পারবেন। সমস্ত ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 84, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:36 থেকে সকাল 11:17:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক। সমস্ত কাজে আপনারা ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হন। জয় রাধে কৃষ্ণ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পঞ্চম ঘরে সূর্য এবং ষষ্ঠ ঘরে চন্দ্র, দেবগুরু বৃহস্পতি অষ্টভাগে থাকতে চলেছে। ত্রিগ্রহী যোগের প্রভাবে আজ আপনাদের বিদ্বান হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ, একাগ্রতা বৃদ্ধি পেতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ আপনাদের ভীষণ ভালো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউটে যোগাযোগ মিলতে পারে এবং পড়াশোনার সুযোগ মিলবে। সরকারি অনুদানের মাধ্যমে পড়াশোনায় অনেকটাই আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। সকালের দিকে অযথা ব্যয় থেকে নিজেকে বিরত রাখুন। বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দেওয়ার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। শারীরিক অবস্থা কিংবা শারীরিক কষ্ট কখনোই অবহেলা করবেন না। প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন এবং ধারালো অস্ত্রে কোথাও কেটে গেলে পোষ্য কুকুর কামড়ানো কিংবা পোষ্য বিড়ালের আঁচড়ানোর কারণে আজ কিন্তু কখনোই কোনো হেলা করবেন না। প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। আইনের পথে থেকে সৎ কাজকর্মের মাধ্যমে ব্যবসাটিকে রান করানোর চেষ্টা করুন। অসৎ উপায় অবলম্বন করে ব্যবসাটিকে রানিং করালে পরবর্তী সময়ে কিন্তু সরকারি কোষাগার থেকে কিছু ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে এবং সন্ধে নাগাদ অনেক প্রেসারাইজডও হতে পারেন। তাই সততা এবং আইনের সাহায্য নিয়ে ব্যবসাটিকে পরিচালনা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছে, আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। বিভিন্ন ভাবে কাস্টমারদের কিন্তু আপনি আপনার ব্যবসায় আকৃষ্ট করতে সক্ষম হবেন। বাড়িতে বিবাদের জন্য দুপুর নাগাদ মনে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর আচরণে মনে ব্যথা পেতে পারেন এবং স্ত্রীর ব্যবহার আপনার সন্তান সন্ততিদের নিগ্রহ করাতে পারে। তাই সন্তান সন্ততিদের কথা ভেবে স্ত্রীর অপ্রতিরুদ্ধভাবে যে সমস্ত খারাপ আচরণ করছে তা কিন্তু দমানোর চেষ্টা করুন এবং স্ত্রীকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। পরের প্ররোচিত কথাবার্তা শুনে সংসারে অশান্তি করার থেকে স্ত্রীকে বিরত রাখুন। পিতা মাতা ভাই বোন সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাওয়াটাই আজ আপনাদের জীবনে অনেক বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে এবং প্রয়োজনের থেকে অতিরিক্ত কথাবার্তা না বলতে। পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। অতিরিক্ত মহার্ঘ ভোজনের ফলে আজ কিন্তু বদহজম, গ্যাস এগুলোর সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি গৃহ নির্মাণ কিংবা গৃহের কোনো পুরনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কেনাকাটার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। লটারি, ফটকা, জুয়া, সাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজ এই ধরনের ক্ষেত্রে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। অযথা অর্থের অপচয় হবে, তবে কোনো আর্থিক সুরাহ মিলবে না। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন রকম এলআইসিতে অর্থ ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ মাত্রই মানুষজন কিন্তু আপনাকে ভুল পথে চালিত করতে পারে। বিভিন্নভাবে বিভ্রাটের শিকার হতে হবে। তাই নিজের অর্থ এই ধরনের জিনিস বা এই ধরনের জায়গায় ইনভেস্ট করার থেকে নিজেকে বিরত রাখুন। আপনারা যারা ব্যাংকিং সেক্টর কিংবা কোম্পানি জব করছেন, আজ কাজের প্রেশার তুলনামূলকভাবে অনেক বেশি থাকতে চলেছে। সময়মাফিক কাজ করতে গিয়ে আজ কিন্তু
খাওয়ার দাওয়ার সঠিকভাবে গ্রহণ না করা, জলপান না করা স্বাস্থ্যের উপর এফেক্ট পড়তে পারে। তাই খাওয়া দাওয়া এবং শরীরের প্রতি নজর রাখার সঙ্গে কাজে মন দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা অন্যের ব্যবসায় কর্মচারী পদে রয়েছেন কিংবা দিনমজুর রয়েছেন, শ্রমিক রয়েছেন, আজকের দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। যেইরূপ পরিশ্রম করবেন সেইরূপ আর্থিক উপার্জন হতে চলেছে। গৃহে কোনো ইনোভেটিভ চিন্তা ভাবনা কিংবা অঞ্চল বিভিন্ন রকম স্থানীয় সমিতি এই ধরনের যে সমস্ত সংস্থা রয়েছে সেখান থেকে কোনো সাহায্য পরামর্শের মাধ্যমে নতুন কোনো পথে চাষবাসের মাধ্যমে আপনারা কিন্তু উপার্জন করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে সন্ধ্যে নাগাদ মিটিং আলোচনা করার জন্য একত্রিত হয়ে ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে। তাই আজ যে কোনো ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন, এই ধরনের আলোচনা এড়িয়ে চলুন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইলে করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীতমুক্তা, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে এবং আজকের দিনে কোন ঠাকুরকে মেনে চললে বা কোন গায়ত্রী মন্ত্রটি জপ করলে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে তার সম্পর্কে প্রথমে জানিয়ে রাখি। শনিদেবের যদি দোষ কাটানো যে মন্ত্রটি রয়েছে সেটি জপ করতে পারেন সকালের বেলা সূর্য উদয়ের সময়। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষ্যা মামৃতাৎ। এই মন্ত্রটি জপ করলে এবং প্রত্যেক সপ্তাহে শনিবার মেনে চললে আপনাদের শনি দশা কেটে যাবে এবং কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। তবে সন্তানদের দিকে মনোযোগ দিবেন, সন্তানদের কাজকর্মে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। সকাল নাগাদ সন্তানদের আচরণ আপনাকে কিছুটা বিরক্ত করাবে কিংবা বিরক্ত হয়ে সন্তানদের কুবাক্য অনেক কটু কথা বলতে পারেন, যার ফলে সন্তানদের মনে আঘাত লাগবে এবং তারা কিছুটা শুধরাতেও পারে। তবে একটু বুঝে শুনে কথা বলুন, বর্তমান সিচুয়েশনের উপর নির্ভর করে কথাবার্তা বলুন। পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত কান দিবেন না। তবে আপনার যারা ভালো চায় কিংবা এতদিন যাদের কাছ থেকে উপকার পেয়েছেন তাদের যথাযোগ্য সম্মান করুন। নিজের স্বার্থ দেখে সবসময় চলার চেষ্টা করবেন না। কখনো কখনো পরিবারের কথা ভেবে স্বার্থত্যাগী হওয়ার চেষ্টা করুন। তার মূল্য না পেলেও নিজের কাছে সৎ থাকার চেষ্টা করুন। সর্বদা সততা মেনটেন করে চলুন, তাতে করে শনি ঠাকুরের রোজ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে যত ফোকাস রাখবেন, কর্মজীবনের উপর যতটা নিজেদের গুরুত্ব আর অর্পণ করবেন, সমস্ত রকম রাজনৈতিক প্রশাসনিক কাজকর্মের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং টাইম মেনটেন করে কাজের জায়গায় জয়েন করার চেষ্টা করুন। সহকর্মীদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন, তবে পুরোপুরি তাদের উপর কখনোই নির্ভর হয়ে থাকবেন না। অন্যের উপর নির্ভরশীলতা আজ আপনাদের জন্য বিপদ বাড়াতে পারে। যে কোনো প্রজেক্টের কাজকর্ম কিংবা কাজের সূত্রে কোথাও কাজ করতে গেলে কিংবা কোনো কাজের জন্য কোনো পাওনা টাকা আদায়ের জন্য যে সমস্ত স্থানে যেতে হচ্ছে সেই সমস্ত স্থানে যাওয়ার সময় একা যাবেন না, সঙ্গে কাউকে রাখার চেষ্টা করুন। স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু সঠিক পরামর্শ পাবেন কিভাবে আপনাদের কর্মস্থানে সঠিকভাবে নিজেদের সংযত রাখতে পারবেন। মাথাকে ঠান্ডা রেখে চলুন এবং সমস্ত ক্ষেত্রে নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজ আপনাকে ভীষণভাবে জনপ্রিয়তা করে তুলবে এবং অবলা পশু পাখিদের প্রতি ভালোবাসা, ধর্মীয় স্থানে যাত্রা করার প্রবণতাটা আজ বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আপনারা যারা নতুন কোনো কাজের কথা ভাবছেন কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, জমি বাড়ি সম্পত্তি কেনা নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা না করাটাই ভালো হবে। আজকের দিনে এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সামান্য কথা কাটাকাটিতে আজ কিন্তু অনেক দূর পর্যন্ত এই সমস্যা কিংবা এই ব্যাপারটি গড়াতে পারি। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে আপনাকে অনেকটা দৌড়ঝাঁপ করতে হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং বাড়ির ছোট যে সমস্ত মানুষজনেরা রয়েছে তাদের উপর নজর রাখার চেষ্টা করুন। ইলেকট্রিক লাইনের কোনো কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন।
বাড়িতে কোনো দামি জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নাচ গান খেলাধুলা কিংবা হাতের কাজ নিয়ে যে সমস্ত কম্পিটিশান কিংবা বিভিন্ন রকম প্রোগ্রামে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন এবং নিজের কঠোর পরিশ্রম দৃঢ় চেতনাকে প্রয়োগ করার চেষ্টা করুন। তাতে করে কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে, অনেক ভালো স্থানে অডিশনের জন্য ডাক পেতে পারেন, সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি পড়াশোনায় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনায় ভালো মতন মনোযোগ না দেওয়ার কারণে সমস্ত ক্ষেত্রে কিন্তু বিফল হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এমন কোনো কিছু ঘটনা ঘটতে পারে যা কিনা আপনাদের নেগেটিভ চিন্তাভাবনার বিস্তার ঘটাতে পারে। বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্টের কাজ কিংবা প্র্যাকটিক্যালি কিছু করতে গিয়ে বহু বাধাবিঘ্নের সম্মুখীন হতে পারেন। তাই আগের থেকে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করুন। সমস্ত ব্যাপারটি নিজেদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করুন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ আপনাদের খুব কঠোর পরিশ্রমের মাধ্যমেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে, তবে সহপাঠীদের সঙ্গে কখনোই কোনো ঝামেলা তর্কে যাবেন না। যারা বাইরে রয়েছেন, পড়াশোনার সূত্রে বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এটি মেনে চলার প্রয়োজন রয়েছে। নচেৎ বন্ধুবান্ধব কিংবা আপনার সহপাঠীরা ক্রোধের বশে আপনার কোনো ক্ষতি করে বসতে পারে, কিংবা আপনার শত্রুদেরই আপনাদের কাছে একটু বেশি উচ্ছ্বাসিত করাতে পারে। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 6:37:00 থেকে সকাল 10:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের কৃপা লাভ করতে পারলে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, সব কাজে কনফিডেন্স খুঁজে পাবেন। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আপনাদের দ্বিতীয় ভাগে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম ভাগে প্রেম বিরাগী মঙ্গল গ্রহ আর সপ্তম ভাগে শনি গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আজ কিন্তু কিছুটা সাবধানতা মেনটেন করে চলতে হবে। সবার প্রথমে কোনো কাজকর্ম করার আগে সজাগ থাকতে হবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়, তবে করেই আজ কিন্তু অনেকটাই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা থাকলে সময় মাফিক এবং নিজের সময় অনুযায়ী একটা টাইম বের করে আলোচনা করতে পারেন। ব্যবসায়িক জীবনে লাভ করতে পারবেন। যে কোনো ব্যবসা সংক্রান্ত ঝামেলা থেকে আজ কিছুটা পরিত্রাণ পাবেন। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা ব্যবসা বিষয়ে লোন করেছেন কিংবা কোথাও ঋণ নিয়েছেন মোটা অঙ্কের টাকা, সেক্ষেত্রে কিন্তু আজ অল্প অল্প করে কিছুটা পরিশোধ করতে সক্ষম হবেন। দুপুরের পরে কিছু পাওনা আদায়ে সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সম্পত্তির ব্যাপারে দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে, তবে বন্ধু বান্ধবদের থেকে কখনোই কোনো পরামর্শ কিংবা সাহায্য নিতে যাবেন না এই ক্ষেত্রে। নচেৎ অনেক সময় কিন্তু আপনার স্ত্রীকে ফুসলে কিংবা ভুল বুঝিয়ে আপনার বিপক্ষে চালিত করতে পারে, এবং এই ধার নেওয়ার কারণে কিংবা আজ সামান্য ভুল স্টেপের কারণে আপনার খুব কাছের বন্ধুই কিন্তু আপনাদের সংসারে ফাটল ধরাতে পারে। তাই আগাম সতর্ক হয়ে থাকাটাই ভালো। জনকল্যাণ কাজকর্ম করতে গিয়ে কিংবা রাজনৈতিক কাজকর্ম করতে গিয়ে আজ কিন্তু ভীষণভাবে খারাপ কটূক্তির সম্মুখীন হবেন। অনেক কটূক্তি শুনতে হবে যা কিনা আপনাকে বিবেকবোধে কষ্ট দিতে পারে, আত্মগ্লানিতে ভুগতে পারেন। তাই জনহিতকর কাজকর্ম করার আগে নিজে সপক্ষে যুক্তি রাখবার চেষ্টা করবেন এবং নিঃস্বার্থভাবে কিছু করবার চেষ্টা করবেন। সেটাই আপনাদের রাজনৈতিক ক্ষেত্রকে উন্নতি করবে। চাকুরি স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং প্রেশার হাই হতে পারে। হঠাৎ মাত্র সামান্য
কাজকর্মের জন্য শারীরিক পরিশ্রম হতে পারে, কোমরে কিংবা গায়ে হাতে ব্যথা অনুভব করতে পারেন। তাই কর্মজীবনে কিন্তু আজ আপনাকে ভীষণভাবে স্ট্রাগল করতে হবে। বহু লড়াইয়ের মাধ্যমে নিজের কাজকে পরিচালনা করতে হবে। বহুমুখী প্রতিভা থাকার সত্ত্বেও সঠিক স্থানে কিন্তু আজ আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে না, যা কিনা সন্ধ্যের দিকটায় আপনি ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত না হওয়াটাই আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থাকে ঠিক রাখবে। কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বেঁধে যেতে পারে। একাধিক পথে আজ আয় করার পরিকল্পনা থাকলে সঠিকভাবে কিন্তু এগোতে হবে। পরিকল্পনা সঠিক না করলে পদে পদে বিপদ বিঘ্ন আশঙ্কা রয়েছে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। বহুদিন ধরে যারা পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু মনের মতন কাজ না পাওয়ার কারণে দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়তে পারেন। তবে নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী আজ নাও কাজ পেতে পারেন। কখনো কোনো কাজকে ছোট মনে করবেন না। সব কাজে সততার মাধ্যমে করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আগামী দিনে আপনারা উন্নতি করতে সক্ষম হবেন। খেলাধুলার ক্ষেত্রে উপহার প্রাপ্তির যোগ রয়েছে। হয়তো কোনো অসুখ বিসুখে আজ ভুগতে পারেন। কোনো দুশ্চিন্তায় সারা বিকেলটা কিন্তু আপনার সমস্ত কাজ পণ্ড হতে পারে। তাই নিজেদের রাগ, ক্রোধ এবং ধৈর্যকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। নতুন কাজের যোগাযোগ হওয়ার চান্স রয়েছে। আজ দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ কমপ্লিট হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ মিলতে পারে এবং কোনো সুবিধাও তাদের কাছ থেকে লাভ করতে পারবেন। আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:48 থেকে সকাল 7:34 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ আপনাদের পাওনা টাকা আদায় করার জন্য বহু পরেশানি ভোগ করতে হবে, বহু পরিকল্পনা বৃথা হবে। তার পাশাপাশি গোপনে কাউকে টাকা পয়সা ধার দিয়ে তা উসুল করতে গিয়ে আপনাদের অনেক মান সম্মান নষ্ট হতে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের দ্বারা আজ বহু হয়রানির শিকার হবেন, যার ফলে আজ কিন্তু আপনি বিরক্ত ফিল করতে পারেন। আইনের কোনো সাহায্য নিতে গিয়েও বিফল হতে পারেন। সঠিকভাবে পরিকল্পনা করে জীবনে অগ্রগতি করার চেষ্টা করুন, নচেৎ পরিবারের থেকেও আজ মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারেন। পরিবারের জন্য অতিরিক্ত করেও তার কোনো কদর পাবেন না। তার পাশাপাশি পিতার উপদেশ মেনে চলুন, পিতাকে সম্মান দিয়ে চলুন। পিতার আশীর্বাদে আজ আপনি অনেক ক্ষেত্রেই লাভবান হবেন। মাতার সান্নিধ্যে অনেক অর্থ প্রাপ্তি হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি থেকে বিরোধ, হাতাহাতি, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে সবসময় খারাপ প্রলোচনা দেবে এবং আপনার চক্ষুর সামনে আপনাকে ভালো চাইলেও পিঠ পেছনে কিন্তু আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। যারা আত্মীয় স্বজনের বাড়িতে আজ যাত্রা করতে চাইছে, যাত্রা করতে পারেন, তবে শুভ সময় দেখে যাত্রা করাটাই বাঞ্ছনীয়, নচেৎ পথে ঘাটে কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। আজ কোনো মন্দির কিংবা কোনো ধর্মস্থানে গিয়ে শান্তি লাভ করতে পারবেন, মোক্ষ লাভের সুযোগ মিলতে পারে। সদ্গুরুর সান্নিধ্যে আজ কিন্তু কোনো নতুন দীক্ষায় দীক্ষিত হতে চলেছেন, যার ফলে ভগবানের প্রতি আস্থা বজায় রেখে চললে অগ্রগতি করতে পারবেন। স্বাস্থ্য বহুদিন পরে আজ কিছুটা সুস্থির মিলতে পারে। আজ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। তবে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের বাতের সমস্যা কিছু ভোগাতে পারে। তার পাশাপাশি ব্লাড সুগার হাই হওয়ার কারণে মাথা ঘুরতে পারে, মাথা ধরতে পারে, গায়ে হাতে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, প্রেসার হাই হতে পারে।
প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। বদহজম, গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে এক্ষেত্রে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ মিলতে পারে। কোথাও কোনো উচ্চশিক্ষায় যেখানে বহুদিন ধরে চেষ্টা করেও বিফল হচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স কমপ্লিট করতে চাইলে করতে পারেন। অর্থের জন্য যে সমস্ত ক্ষেত্রে আটকে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি করতে পারবেন। যারা সহপাঠীদের সঙ্গে কোনো কম্পিটিশন লিপ্ত ছিলেন, কোনো পড়াশোনায় কম্পিটিশন করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব বুঝে শুনে করুন, নচেত হিংসাত্মক মনোভাব প্রকাশ করতে গিয়ে আপনার বড়সড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নিম্নতর শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। নতুন করে কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হবে। সমুদ্র স্নানে যাত্রা করলে খুব সতর্ক থাকবেন। সমুদ্রে নামার সময় কিংবা ওই স্থানে যাত্রা করার সময় খুব সতর্ক থাকবেন। যারা 2 চাকার যান চালাচ্ছেন কিংবা ড্রাইভার রয়েছেন, সেক্ষেত্রে খুব বিচক্ষণতার সঙ্গে আজ ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আপনার ভুলের জন্য কারোর জীবন চলে যেতে পারে কিংবা কোনো নিরীহ প্রাণীর আজ জীবন যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। অযথা ড্রাগ কিংবা মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না। তার পাশাপাশি পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু অনেক টাকা নষ্ট হতে পারে, বিভিন্ন রকম অসুখ বিসুখে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। প্রেম জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবনসঙ্গী প্রাপ্তি হতে চলেছে। প্রেমের সম্পর্কে বহুদিন ধরে যে সমস্ত ঝামেলা চলছিল তা মিটে যাবে। মতান্তর ঘটছিল, সে সমস্ত মিটে যাবে এবং পরিবার থেকে আপনাদের সম্পর্ক মেনে নিতে পারে। বিয়ে পর্যন্ত আজকে কিন্তু আপনাদের সম্পর্ক গড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে কোথাও যদি রাতে থাকার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত বন্ধুদের ভরসা বিশ্বাস করলে ঠকতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:37:40 থেকে সকাল 8:40:51 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত চাপা কষ্ট দূর হবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। প্রেম জীবনের সমস্ত বাধা দূর হবে। দাম্পত্যের জীবনে শান্তি বজায় থাকবেই। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এখানে জানিয়ে রাখি, গ্রহ নক্ষত্রের কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের 2য় ঘরে কেতু এবং 5ম ঘরে রবি, 7ম ঘরে চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে চতুরতার মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। কুচক্রী মনোভাব আজ বৃদ্ধি পেতে চলেছে, যার ফলে বিভিন্ন কাজের মাধ্যমে অন্যের অনিষ্ট করা, অসততার মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করা আপনাদের জীবনে কিন্তু বিপদ রেখে আনতে পারে। তাই এই ধরনের কাজকর্ম থেকে যত নিজেকে পারবেন বিরত রাখবার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন। গুরুজনদের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সম্পর্কের অগ্রগতি করার চেষ্টা করুন। বাড়িতে পুজো পাঠ নিয়ে আলাপচারিতা হতে পারে। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হবে, তবে প্রয়োজন ছাড়া কোথাও কোনো ধার লোন না করাটাই ভালো। দাম্পত্যে কলহের যোগ রয়েছে। স্ত্রী অন্যের কথায় প্ররোচিত হতে পারে এবং বহু বছরের সম্পর্কেও কিন্তু নেগেটিভিটি কাজ করতে পারে এবং আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা, অন্যের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা আজ বৃদ্ধি পেতে পারে। তাই স্ত্রীকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, বাস্তব প্রেক্ষাপট তুলে ধরবার চেষ্টা করুন। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটিয়ে নিয়ে উন্নতি করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্কের অগ্রগতি করবার চেষ্টা করুন। বাড়িতে অশান্তি থাকলে তার থেকে নিজেকে বিরত রাখুন। আর্থিক ভাগ্য মোটামুটির উপর ভালো থাকবে। সারা দিন আজ কিন্তু সম্পত্তির কেনা বেচার জন্য কথাবার্তা হতে পারে।
তার পাশাপাশি 2 চাকার যান কিংবা 3 চাকার যান কেনার যাদের বহুদিনের স্বপ্ন বা ইচ্ছে ছিল তা কিন্তু আজ পূরণ হতে চলেছে। বন্ধু বান্ধবের কাছ থেকে আজ কোনো আর্থিক সাহায্য এবং উপদেশ প্রাপ্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ সম্ভাবনাময় হতে চলেছে দিনটি। আজ জীবনসঙ্গীকে প্রপোজ করা এবং যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন স্বীকৃতি মেলার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় নতুন বিনিয়োগ থেকে নিজেকে বিরত রাখুন, নচেত লস হতে পারে। শেষের দিকে সংসারে কিন্তু সুখ আসতে পারে, অর্থাৎ দিনের শেষ ভাগে গিয়ে আজ সংসার এবং আপনজনেদের মধ্যে বন্ডিং স্ট্রং হবে, কিছুটা সমস্যার সমাধান মিলতে পারে। অযথা কারোর প্রতি অতিরিক্ত নেগেটিভিটি কিংবা সহজ সরল মনোভাব প্রকাশ, দুর্বলতার প্রকাশ আপনাদের জীবনে কিন্তু আজ বিপত্তি বাড়াতে পারে। আইনি ঝামেলা অশান্তির জেরে আজ কিন্তু অনেক সম্পত্তি বিক্রি করতে গিয়েও আপনি বিভ্রাটে পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে নিজেকে যত বিরত রাখবেন ততই ভালো। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে, ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। বিভিন্ন কর্মজীবনে কমপ্লিকেট সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে সহিষ্ণুতা ভাব বজায় রেখে হ্যান্ডেল করবার চেষ্টা করবেন। ট্রান্সফার নিয়ে যারা কাজের সূত্রে বাইরে যেতে চাইছিলেন আজ সেই শিডিউল কিন্তু স্থির হতে পারে। আপনাদের ভালো কোনো অপরচুনিটি মিলতে পারে কাজের জায়গা থেকে। এক্সক্লুসিভ কোনো কিছু জিনিস অ্যাচিভ করার থেকে নিজেকে কিন্তু আরো বেশি আপ্লুত করতে সক্ষম হবেন, কাজের দিকে আরো মনোনিবেশ করতে সক্ষম হবেন। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন আজ আপনাদের জীবনে নতুন দিনের সূচনা হতে পারে। ভালো কোনো সুখবরে আজ সারাদিনটাই মনে আনন্দ থাকবে। যে কোনো বনভোজনে কিংবা যে কোনো ছোটখাটো পিকনিক ভ্রমণ হতে পারে। ধর্মীয় কাজে আজ আপনাদের ভীষণভাবে আগ্রহ প্রকাশ পাবে। আগুন, কারেন্ট এবং জল এই ধরনের কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক থাকবার চেষ্টা করবেন। নিজেদের অন্যমনস্কতার কারণে আপনি এবং আপনার পরিবারের অনেক মানুষজনেরাও কিন্তু বিপদগ্রস্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে যত বাড়তি সতর্কতা মেনটেন করবেন ততই ভালো। যারা নাচ, গান, হাতের কাজ, কুটির শিল্প, বিভিন্ন রকম লেখালেখির মাধ্যমে নিজেদের আয় উপার্জন করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের প্ল্যাটফর্মে কোনো নতুন কোনো মুখ চলে আসার কারণে আপনাদের জনপ্রিয়তা কমে যেতে পারে এবং অনেক প্রেসার আসতে পারে। বিভিন্ন কাজে নতুনত্ব নিয়ে আসতে হবে। যত নিজেদের আপডেট করতে পারবেন, নতুনত্ব নিয়ে আসতে পারবেন, নিজের কাজের মধ্যে নিজের বেস্ট পারফরমেন্স দিতে পারবেন, ততই কিন্তু কাজের জায়গায় অগ্রগতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:36 থেকে দুপুর 12:48:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত কাজে অগ্রগতি করতে পারবেন এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।